শুনছি নাকি ঈশানীর বিয়ে হয়ে গেল। বিশ্বাস করতে পারছি না। যাই হোক, বলছে যখন, তারপরে আবার আমাদের চক্রবর্তী ম্যাডাম যখন বললেন যে ঈশানীর বিয়ে হয়ে গেল, আবার শুধু তাই নয়, হাইকোর্টের লয়ারের সাথে বিয়ে হয়েছে। মানলাম, খুব ভালো কথা। জীবনগুলো সেই গড়াগড়ি খাবার মতো অবস্থা হচ্ছিল, একটা জীবন বাঁচলো যদি হয়ে থাকে তো। যাক, ইচ্ছা রয়ে গেল বরটাকে দেখার। দেখলাম হাতটা দেখতে পেলাম, মুখটা দেখতে পেলাম না, মুখটা চাপা। আবার একটা আকাশবাণীতে, চক্রবর্তী ম্যাডামের একটা আকাশবাণীতে শুনলাম, যার সাথে বিয়ে হয়েছে ঈশানী, তার গলাটা শুনলাম, ভয়েসটা শুনলাম, ভালো লাগলো। কিন্তু কেন জানি না, আমার কেন মনে হচ্ছিল লয়ার লয়ার গলাটা আমার ঠিক মনে হচ্ছিল না। যাই হোক, তবুও মেনে নিলাম, চাপা দিয়ে দিলাম। যাই হোক, একটা নাম বাদ গেল, সেটা জোর করেই হোক আর জবরদস্তি করেই হোক আর যেমন করেই হোক না কেন, একটা নাম বাদ গেল, মানে ঈশানী। পাতা থেকে কাচ্চি কট 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 হলো। আসলে কী বলতো, বিশ্বাস অবিশ্বাস না, এই কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে কিছু বোঝা যায় না। সব একে জোর করে, একে ঠেলে, একে গুঁজে, একে ধাক্কা দিয়ে, একে দরজা বন্ধ করে, একে চাবি দিয়ে, মানে সংসার করানোটা এখন কন্ট্রোভার্সি সেক্টরে এইরকম হয়ে গেছে না। এই তো দেখো না, চিঙ্কি মাসির মেয়ে, চিঙ্কি মাসির মেয়েকে দুদিন আগে ঠেলে গুঁজে দিয়ে এলো, চিঙ্কি মাসির মেয়েকে সতী সাজিয়ে দিল। এই ঈশানীকেই তো আগে ফাঁসানি বলতো গো, আমাদের চক্রবর্তী ম্যাডাম পর্যন্ত ফাঁসানি বলতো। আজ ওইটাই আমার একটুখানি কেমন যেন খটকা লাগছে, যে তাকে ফাঁসানি বলতো, তার হঠাৎ করে এমন একটা লয়ার, আবার জেসে নয়, হাইকোর্টের লয়ার, হঠাৎ করে এসে বিয়ে হয়ে গেল। কেমন যেন কেমন সব গুলিয়ে যাচ্ছে। যাকে যাই হোক, ভালো কথা। ধুমধাম করে যদি বিয়ে হয়, যদি আদেও রেজিস্ট্রি হয়ে থাকে, তাহলে দেখবো কোন পরে যখন ধুমধাম করে বিয়ে হবে বরখান দেখবো। তো এটা একটা ব্যাপার। তারপর সবটাই তো আমরা আকাশবাণীর মারফতে শুনছি, সেই জন্য আর কি। কারণ আমরা কিন্তু কোনো রেজিস্ট্রির কোনো অনুষ্ঠান আমরা কিন্তু দেখিনি। ঈশানীর ভিডিওতে কিন্তু আমরা দেখিনি কোনো রেজিস্ট্রির অনুষ্ঠান, যে চলো ভাই একটা রেজিস্ট্রি হচ্ছে, রেজিস্ট্রি পেপার নাই দেখাক, একটা অনুষ্ঠান হচ্ছে সেটা তো দেখাতে পারা যায়। বা একটা সব কিছু, হ্যাঁ, বরের মুখে একটা না হয় ইয়ে দিয়ে দেবে, ওই ধাব্বা দিতে লোকে এখন তো ব্যস্ত, ওটা দিয়ে দেবে, একটা ইমোজি দিয়ে দেবে, বরটাকে না দেখতে পেলেই হলো, তাহলেই তো হয়ে গেল, বরকে যদি লুকিয়ে রাখতে চায়। তো এই যে ঈশানী এত আনন্দ করে চক্রবর্তী ম্যাডামকে বলল, আমার এই জায়গাটাতেই কেন যেন একটা খটকা লেগেই আছে। যাক, বারবার মন থেকে জাক জাক করে বার করে দিচ্ছি, কিন্তু আমি ঠিক মতো কিন্তু হজম করতে পারছি না। যাক, সে হজম না হয় হজম হবে। এখন মেন কথায় আছে চিঙ্কি মাসির মেয়ের কথায়। চিঙ্কি মাসির মেয়ে, প্রথমে চিঙ্কি মাসির মেয়েকে সতী বানিয়ে দিয়েছিল একবারে দেবতা দেবীদের আসনে। তারপরে হঠাৎ করে দেখলাম প্রীতমের নামে এখন সবাই ভালো ভালো বলছে, বলছে প্রীতম ভালো, প্রীতম ভালো, চিঙ্কি মাসির মেয়ে খারাপ। এই দুদিন আগে পর্যন্ত চিঙ্কি মাসির মেয়ে ছিল ভালো, এখন আবার হয়ে গেল প্রীতম ভালো, চিঙ্কি মাসির মেয়ে চিঙ্কি মাসি খারাপ। বুঝতে পারছো? সব ভিউজের খেলা, ভিউজের খেলা ছাড়া কিচ্ছু না। ধেড়ে কষে সবকটাকে ব্যবহার করা। আসলে কি জানো, কন্ট্রোভার্সি প্ল্যাটফর্মে এসেছে নোংরা আবর্জনা পরিষ্কার করার জন্য কিছু মানুষ। ভাই, এখানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কন্ট্রোভার্সি করতে বসেছে, তারা গাল দেবে কিনা, তারা নোংরামো করবে কিনা, তারা ভালো করে কথা বলবে কিনা, এগুলো সম্পূর্ণ তাদের ওপর ব্যাপার। কিছু কিছু মানুষের জীবনে কিছু কিছু ঘটনা থাকে, দুটো করে বিয়ে থাকে, একটা করে ওয়েটিংয়ে থাকে, একটা করে বউ থাকে, একটা করে গার্লফ্রেন্ড থাকে। এইগুলোও মানুষটার ওপর নির্ভর করে, সে কাকে মেনে নেবে, কাকে বিয়ে করবে, কার কি। আসলে কি বলতো, জীবনগুলো যে যার নিজের। বুঝতে পেরেছো? এই নোংরামগুলো থেকে মানুষকে সরে আসতে হবে। এগুলো ঝ্যাঁটা, জুতো, বালতি, লাঠি, পরিষ্কার করার কিছু জিনিস দিয়ে, কোদাল, কুড়ুল, কাটারি নিয়ে পরিষ্কার করা যায় না। মানুষকে নিজেকে সুস্থ হতে হয়, নিজেকে ঠিকভাবে কথা বলতে হয়, নিজের জায়গাটা কোথায় সেটা। এই তো চিঙ্কি মাসির মেয়ে, চিঙ্কি মাসি জানে আমার মেয়ে হচ্ছে আমার মুরগি। বুঝতে পেরেছো? এই মুরগি হচ্ছে সোনার ডিম পাড়া মুরগি, সোনার ডিম পাড়া হাঁস। একে আমি যতদিন রাখবো আমি খেতে পাবো, এ যখন থাকবে না আমিও খেতে পাবো না। পরিষ্কার কথা। চিঙ্কি মাসির মেয়ে চিঙ্কি মাসির বাড়িতে আসলে চিঙ্কি মাসির ভিউজ দেখেছো? চিঙ্কি মাসির মেয়ে যদি চিঙ্কি মাসির জামাইয়ের সঙ্গে সংসার করে, চিঙ্কি মাসির ভিউজের অবস্থা দেখতে চিঙ্কি মাসি কোনোদিন চাইবে না মেয়ের সঙ্গে জামাইয়ের প্যাচাপ হয়ে যাক। এখন শুনতে পাচ্ছি প্রীতম বলছে আমি সংসার করবো, চিঙ্কি মাসির মেয়ের গ্যাদা, অহংকার। ভাই, কোথাকারের ডানাকাটা পড়ি, হ্যাঁ, কোথাকারের ডানাকাটা পড়ি। মেয়েরাও সংসার করতে চায়, আমার সংসার, আমার সংসারে আমি, আমার স্বামী, আমার সংসার, আমি এমনভাবে থাকবো, আমার স্বামীকে এতটাই ভালোবাসা দেবো, তার মনে তৃতীয় ব্যক্তি আসে কেন? বুঝতে পেরেছো? ব্যাপারটা হচ্ছে সেটা। তৃতীয় ব্যক্তি প্রবেশ পায় একটা সম্পর্কে তখনই যখন একটা ফাঁক তৈরি হয়।
এই ফাঁকটা এমনি এমনি তৈরি হয় না, কোনো না কোনো কারণে ফাঁক একটা তৈরি হয়েই যায়। দেখো এবার তুমি বলতে পারো যে সব পুরুষই কি তাহলে, সব মেয়েরাই যাদের ভালো খুব ভালো বউ তাদের কি করে হয়েছে, দেখো কিছু কিছু স্বভাবগত তো থাকে, পটেটো দোষ তো থাকেই, সেটা নিয়ে আমি বলছি না। সেগুলো 90 জনের মধ্যে হয়তো 4 জনের রইলো, আমি বলছি 100 জনের মধ্যে 4 জনের রইলো, কিন্তু বাকি না, নিজেদেরকে ঠিক থাকতে হয়। আমার সংসার আমাকে করতে হবে। সংসারে আমি বাপের বাড়িতে গিয়ে শ্বশুরবাড়ির লোকেদের গাল পারবো, আর শ্বশুরবাড়িতে এসে বাপের বাড়ির মা বাপকে গাল পারবো, এটাকে বলা হয় মানসিক ভারসাম্যহীন। এগুলোকে বলা হয় শেয়ানা পাবলিক, এগুলোকে বলা হয় মানে কি বলবো, ভিউজ ইনকাম করে খাওয়া পাবলিক। যারা নিজের স্বামীকে বিক্রি করে, যারা নিজের স্ত্রীকে বিক্রি করে, যারা নিজের পরিবারকে বিক্রি করে, যারা নিজের কাছের লোকেদের বিক্রি করে, তো এদের মধ্যে এদের এই ব্যাপার চলে এসেছে। তোমরা ঝপন ঝালের কথা ভাবো, ঝপন ঝালকে নিয়ে আর এই জিমি ম্যাডামকে নিয়ে, পাপা কি পারিকে নিয়ে, নিজের মা চিঙ্কি মাসি নিজে বলেছে, চিঙ্কি মাসি নিজে বলেছে যে তোমার কি বলে, এই ঝপন ঝালের সঙ্গে নিজের মেয়েকে জড়িয়ে দিয়েছে। ভাই কোন পরিবারে বাপের সঙ্গে মেয়েকে নিয়ে এরকম নোংরা নোংরা কথা বলে? কোন পরিবারের মাকে দেখেছো? এটা একটা সুস্থ স্বাভাবিক পরিবার? বস্তি কালচারকে এরা হার মানিয়ে দেবে, এরা এতটা নোংরা পরিবার, বুঝতে পেরেছো? যখন নিজেদের পরিবারে এরকম একটি মেয়ে নিয়ে যাবে, তখন বুঝতে পারবে যে ঠিক কিরকম লাগে, তাই না? এবার এই ধরনের জিনিসগুলোকে নিয়ে খেলা করতে গিয়ে না বেশ ভালো লাগে, এতে পরিচিতি বাড়ে, নিজের মুখের প্রচার হয়, সব কিছু হয়। মাঝখান থেকে ইউটিউব পরিষ্কার হয় না, হয় না ইউটিউব পরিষ্কার। এটা যেমন ঈশানীর বিয়ে, প্রত্যেকের কাছে রহস্য, আদেও কি বিয়ে হয়েছে? আদেও কি ওই পুরুষ মানুষটি যাকে আমরা দেখতে পাচ্ছি উনি কি, ওনাকে দেখে কি মনে হচ্ছে উনি হাইকোর্টের লয়ার? এই ধরনের অনেক প্রশ্ন থেকে যাচ্ছে। ঈশানী নিজে এত আনন্দিত হয়ে, যে মেয়ে 2 দিন আগে, জাস্ট 2টো দিন আগে ইউটিউবে শর্টস দিচ্ছে তার এক্সকে নিয়ে, সেই জায়গায় হঠাৎ করে এইরকম একটা ব্যাপার। দেখো যাই হোক না কেন, যেমন করেই হোক না কেন, এরা চেষ্টা করছে সংসার করানোর জন্য। সংসার কি এরকমভাবে হয়? দিনের পর দিন, দিনের পর দিন এই ব্যাপারটাকে বড় করছে। ভাই একটা ছেলে চায় না সংসার করতে, একটা মেয়ে চাইছে একটা ছেলেকে নিজের হাতে তালুর মধ্যে রাখতে, এই করে সংসার হয়? যে ছেলেটাকে সংসার করানোর কথা বলা হচ্ছে মেয়েটার সঙ্গে, তার বাড়ির লোকেরা অন্য সকলের সাথে জুড়ে তাকে কেসে কেসে জর্জরিত করে রেখে দিচ্ছে। সেই ছেলে, সেই পরিবারের মা সেই মেয়েটার মুখের দিকে তাকাবে না তার নাম করে থুতু ফেলবে? এটা তো স্বাভাবিক ব্যাপার। এখন শুনছি সেই ছেলেটা চাপে পড়ে, স্বাভাবিক, তাকে যদি কেসে কেসে জর্জরিত করা হয়, সে তো চাপে পড়ে বাপ বলবেই। তার বয়স কতটুকু? সে হাম্বুড়িয়া চম্বুড়িয়া দেখালে কি হবে? তার বয়স কতটুকু? বয়স তো অল্প, গোড়ায় গলত। অল্প বয়সে পেপুল পেকে বিয়ে করে নিয়েছে দুখানা, তো আজকে সেটা ভোগ করছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো সেই ক্ষেত্রে কি বলো তো, এখানে না পুরো পরিবার রঙ্গমঞ্চ, সার্কাস চলছে পুরো পরিবারে। হ্যাঁ, এই যে চিঙ্কি মাসির জামাই ষষ্ঠী, আজকে শুনলাম চিঙ্কি মাসি একটুও রান্নাবান্না করছে না, এখন আবার মেয়ে ষষ্ঠী করবে ঢপের। 3 বছর হয়ে গেল, জামাই নেমন্তন্ন পায়নি, জামাইকে মেনেও নেয়নি, আর ঝপন ঝাল শর্তর ওপর শর্ত, শর্তর ওপর শর্ত, শর্তর ওপর শর্ত। সে আনা পাবলিক এদের বলে, পরিবারের মেয়েকে বেচে, কন্যা সন্তানকে বেচে খাওয়া, আর মেয়েটি কম যায়? তোমরা দেখোনি ড্রেস, পোশাক পরিচ্ছদ? দেখো চট করে পোশাক পরিচ্ছদ নিয়ে কিছু বলতে নেই, কিন্তু কি জানো, কিছু কিছু মেয়ের মা মেয়েদেরকে মানুষ করে এরকম নোংরাভাবে। হুম, যার জন্য দায়ী হচ্ছে মেয়ের মা। সন্তানগুলো তো হয়েই আর এগুলো শিখে যাচ্ছে না, মা বাবারা ছেলে মেয়েদেরকে শেখাচ্ছে। এই মেয়েটি এই বাবা মায়ের এই নোংরামো দেখেই বড় হয়েছে, তাহলে মেয়ে তো তৈরি হবেই ওই রকম। মেয়ের মা ঘরে গাদা গাদা ছেলে ঢুকিয়ে মেয়েকে নাচিয়ে দিয়েছে, দেখিয়ে দিয়েছে, চলো এইভাবে নাচতে থাকো, এইভাবে চলো, হতে থাকো। তো মেয়ে সেই কালচার দেখেই বড় হয়েছে, মেয়ের সেই কালচারগুলোই পছন্দ। তারপরে জুটি সেই প্রীতমের এই মাসি, এই বিভীষণ মাসি, দেখতে পেয়েছো? নিজের বৌমাকে দেখিয়ে 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 দেখিয়ে, ভাই এই যে সুযোগ সন্ধানী, এই ধরনের পাবলিকও দেখা যায়, যে পরিবারে ঘটনা ঘটলে কিভাবে নিজের পরিবারকে বিপদের মুখে ফেলে দিয়ে কিভাবে নিজের চ্যানেল গ্রো করতে হয়। বলছি না সার্কাস চলছে, সার্কাস। কে কার ঘাড়ে চড়তে পারে, কে কত বেশি উঠতে পারে দেখা যায়, বুঝতে পারলে? তবে কি বলতো, সময় মানুষকে চিনিয়ে দেয় কে কীরকম। একদিকে সুবিধা হচ্ছে, আমরাও দেখছি সার্কাস, প্রীতমও বুঝতে পারছি যে কে ভালো কে খারাপ, তাই না? তো চিঙ্কি মাসি হচ্ছে এর জন্য সব থেকে বড় দায়ী। চিঙ্কি মাসির জন্যেই আজকে এই নোংরামিগুলো হচ্ছে। চিঙ্কি মাসি নিজের মেয়েকে সামলাতে পারে না। আমরা যেটা দেখি ওগুলো চিঙ্কি মাসির সব ছক, সব প্যালান, বুঝতে পেরেছো? চক্রবর্তী ম্যাডাম যেখান থেকে প্যালান শুরু করেন, চিঙ্কি মাসির প্যালান, চক্রবর্তী ম্যাডামের প্যালান যেখানে শেষ হয় সেখানে চিঙ্কি মাসির প্যালান শুরু হয়, বুঝতে পেরেছো? চক্রবর্তী ম্যাডাম আর ঝপন চাল, এই সরি, চিঙ্কি মাসি আর ঝপন চালের কত এলেম দেখলে? মামাইদির চাকরি খেয়ে নেবার হুমকি দিল, বুঝতে পারছো? ঝপন ঝালের হাত কতটা লম্বা। ঝপন ঝাল আগে ডায়লগ দিত না, প্রীতমের চ্যানেল উড়িয়ে দেবে, এই বোম মেরে উড়িয়ে দেবে, এই হ্যাক করিয়ে নেবে, এই করিয়ে নেবে। ঝপন ঝাল হচ্ছে আসল খিলাড়ি,
বুঝতে পেরেছ? শেয়ানা খিলাড়ি হচ্ছে ঝপন ঝাল। ঝপন ঝাল আর চিংকি মাসি। হ্যাঁ, আসল শেয়ানা খিলাড়ি। বুঝলে? ভিতরে অনেক কেস আছে। দেখলে হবে, পয়সা লাগবে। তোমরা জানো কতটুকু? চিংকি মাসিকে আমরা হাড়ে হাড়ে চিনি, শিরায় শিরায় চিনি, উপশিরায় উপশিরায় চিনি। চিংকি মাসি হচ্ছে একটি জিনিস, বুঝতে পারলে? চিংকি মাসির হাতের তুরুপের তাস হচ্ছে চিংকি মাসির মাইয়া। চিংকি মাসি মাইয়াকে এদিক থেকে কামড়াবে, ওদিক থেকে কামড়াবে, এদিক থেকে কামড়াবে, ওদিক থেকে কামড়াবে। তবে চিংকি মাসির ঘরে চিকেন আর মাটন হয়। আর অতগুলো এসি চলে, দুখানা, অতগুলো না, দুখানা এসি চলে। বুঝতে পেরেছ? এমনি এমনি নয়। আবার ঝপন ঝালের তেল, এই যে গাড়ির তেল, গাড়ির সার্ভিসিং এর পয়সা এই মেয়েকে বেচেই হয়। বুঝতে পেরেছো? তখনই পাপা কি পারি। ওই জন্যই তো পাপা কিসের জন্য গাড়ি পাঠায়, বাড়ির জন্যে। বুঝতে পেরেছো? যারা নিজেরা নিজেদের মেয়েকে সোশ্যাল মিডিয়া বদনাম করে, যে মেয়ে বা মাকে বদনাম করে, তারা একটা পরিবার, সেই পরিবারের মেয়েকে কোনোভাবে প্রীতমের পরিবারে কেউ পাঠায় না, প্রীতমের পরিবারে কেউ মেনে নেয়। এই প্রীতমের কপালে প্রীতমের কোনো একটা শনির যোগ চলছিল, যার জন্যে ওর জীবনে এই মেয়েটি গিয়ে পড়েছে। বুঝতে পেরেছো? দেখো, ছেলেরা কম বেশি প্রেম করবে, এই বয়সে এইসব করবে, ছ্যাঁচড়ামো করবে করবে, কিন্তু এই বিয়েটি হচ্ছে কাল। খুব ধ্রুব সত্যি কথা, বিয়েটি হচ্ছে কাল। শোনো, ছেলে বন্ধুদের মেয়ে বান্ধবী থাকবে, গল্প আড্ডা হাসি ঠাট্টা এগুলো চলবে, কিন্তু এই যে বিয়ে, তারপরে সেক্স হ্যানা ত্যানা, এইগুলো এদের মধ্যে একটু বেশি চলে গেছে। তারপর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো আছেই কিমার মতো। বাড়িতে বলবি কেন, যা করবি প্রোটেকশন নিয়ে করবি। এই সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার থাকলে তো সোনায় সোহাগা। ওই জন্যে ঈশানী থেকে হয়েছিল ফাঁসানি, ফাঁসানি থেকে আজকে আবার কংগ্রেট, সবাই খুব ভালো থাকো, ভাবতে পারিনি এরকম সুন্দর ছেলের সঙ্গে তোমার বিয়ে হবে। ও মা গো, কি ভালো কথা। আদৌ বিয়ে হয়েছে তো? আমার সেই এক জায়গায় প্রশ্ন। কারণ এখন যা হচ্ছে কোনোটাই বিশ্বাসযোগ্য নয়, সবই বিশ্বাসের বাইরে। যাই হোক, খুব ভালো কথা। বরটাকে দেখার জন্য কিন্তু না উদগ্রীব হয়ে রইলাম। চলো বন্ধুরা, সবাই ভালো থেকো। তোমরা সার্কাস দেখতে থাকো, এই সার্কাস এখন বহুদিন চলবে। তোমরা দেখো, অজন্তা সার্কাস, হ্যানা তানা বিভিন্ন সার্কাস না দেখবে, মাসের পর মাস, বহু মাস ধরে চলে। আর ইউটিউবে 4-5 বছর চলে এমন কোনো ব্যাপার না। তারপর চক্রবর্তী ম্যাডাম আছেন তো, চক্রবর্তী ম্যাডাম ওর টেনে টেনে এখন বছর চারেক নিয়ে যাবে, চিন্তা নেই। তারপর তো চক্রবর্তী ম্যাডামের প্রচার হয়ে যাবে। সবাই ভালো থেকো, টাটা।